বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা এমন এক ভয়ঙ্কর সত্য ঘটনা সম্পর্কে জানতে চলেছেন যেটা শোনা মাত্রই আপনাদের বুক পর্যন্ত কেঁপে উঠবে, এমনকি পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। একটি মেয়ের মনে কখন যে কি চলে সেটা কেউ বলতে পারে না, তবে যত দিন যাচ্ছে এটা প্রমাণিত হচ্ছে যে একটি মেয়ে কখনো একটি ছেলের প্রতি আবদ্ধ থাকছে না বর্তমান এই সমাজে। তবে এখানের বিষয়টা আরো ভয়ঙ্কর। এই মেয়েটি তার স্বামীর হত্যা করে প্রেমিকের সাহায্য নিয়ে, শুধু তাই নয়, মেয়েটির 5 বছরের একটি কন্যা সন্তান রয়েছে, তার সত্ত্বেও সে এই জঘন্য কাজ করেছে। এর সাথে সাথে মেয়েটি তার বর্তমান প্রেমিককে বিয়েও করতে রাজি ছিল না। তাহলে কি মেয়েটির আরো অন্য কোনো বয়ফ্রেন্ড ছিল? যদি থেকেই থাকে তাহলে সে বিয়ে করতে গেল কেন? অথচ এদিকে মেয়েটি তার যে স্বামীকে মার্ডার করেছে সেই স্বামীকে একটা সময় ভালোবেসে পরিবারের মানুষের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। এবারে মেয়েটি কেন এই রকম করলো? কি জন্য এই রকম ভাবে নিজের স্বামীকে মেরে ড্রামের মধ্যে ঢুকিয়ে দিল? আজকের এই গোটা ঘটনাটি দেখলে আপনারাও বুঝতে পারবেন বা জানতে পারবেন। তাই চলুন বেশি দেরি না করে এই ঘটনাটি বিস্তারিত দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই ঘটনাটিকে বুঝতে হলে 2025-এর ফেব্রুয়ারি মাসে মিরাট শহরে যেতে হবে, যেখানে এই নৃশংস খেলা শুরু হয়েছিল। এই 3 সেকেন্ডের ভিডিও ক্লিপে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির নাম সৌরভ রাজপুত। সে প্রায় 2 বছর পর 2025 সালে অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে লন্ডন থেকে নিজের বাড়িতে ফিরে আসে। স্পেশালি সৌরভ তার স্ত্রী মুস্কান এবং তার কন্যা পিহুর জন্মদিন পালন করার জন্য ফিরে এসেছে। আর এই মুহূর্তে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ফেব্রুয়ারি 2028 তারিখের ক্লিপ। এখানে সৌরভের মেয়ের 6 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, আর এই ভিডিওতে তার স্ত্রী মুস্কান উপস্থিত রয়েছে। এবারে মোদ্দা কথা হচ্ছে, এই মুস্কান সেই মেয়ে যাকে দেখা গিয়েছিল হিমাচল প্রদেশে এক ব্যক্তির সঙ্গে। এবারে এটা জানার পর যদি আপনাদের মনে রাগ এবং ক্ষোভ জন্মে থাকে তাহলে সেটি আটকে রাখুন, কারণ এই ঘটনা আপনাদের চিন্তা ভাবনারও বাইরে রয়েছে। সৌরভ তার পরিবারের সদস্যদের সুন্দর জীবন দেওয়ার জন্য সে তার এক বন্ধুর সঙ্গে লন্ডনে চলে যায় কাজের জন্য, আর সেখানে গিয়ে একটি শপিং মলে বেকারির কাজ শুরু করে। সৌরভ হয়তো তার পরিবারের সদস্যদের থেকে দূরে ছিল, কিন্তু সময়ে সময়ে সেই ভিডিও কল করে তাদের সঙ্গে কথাবার্তা বলতো। এরপর প্রায় 2 বছর পর যখন সে বাড়ি ফেরে, তখন সে তার মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করা মাত্রই ভীষণ আনন্দে মেতে ওঠে। এরপর সৌরভ তার মা বাবা দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কারণ সৌরভ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে মিরাটের ব্রহ্মপুত্রে আলাদা ফ্ল্যাটে থাকতো। এর ঠিক 3 দিন পর অর্থাৎ 2025-এর মার্চ মাসের 3 তারিখে যখন পিহুর দ্বিতীয় পরীক্ষা কমপ্লিট হয়, তখন তার মা মুস্কান সৌরভের মায়ের বাড়িতে পিহুকে রেখে দিয়ে আসে, এটা বলে যে সেই সৌরভের সঙ্গে মার্চের 4 তারিখে সিমলাতে ঘুরতে যাচ্ছে। কিন্তু এরপর সৌরভের দাদা যখন 4 তারিখে রাত্রিতে সৌরভকে আসতে দেখে না, তখন সে তার মা বাবাকে জিজ্ঞাসা করে। তখন সৌরভের মা বাবা তার দাদাকে জানায় যে সে মুস্কানের সঙ্গে সিমলাতে ঘুরতে গিয়েছে। এখানে সৌরভ প্রত্যেক রাত্রিতে বাড়ি ফেরার সময় তার দাদার বাড়ি থেকে খাবার নিয়ে যেত, আর এই কারণেই তার দাদা অপেক্ষা করছিল সেই দিন রাত্রিতেও। এর ঠিক 2 দিন পর অর্থাৎ মার্চের 6 তারিখে সৌরভের বোনের মেসেজ আসে সৌরভের সঙ্গে মিট করার। তখন সৌরভ তাকে মেসেজ করে জানিয়ে দেয় যে সে এখন বাইরে আছে, একেবারে হোলির পর দেখা হবে। এই সমস্ত কথাবার্তা হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছিল। তখন সৌরভের বোন সৌরভকে জিজ্ঞাসা করে যে তারা যখন সেখানে ঘুরতে গেছে তাহলে তার মেয়েকে কেন নিয়ে যায়নি। তখন সৌরভ তার বোনের উত্তরে জানায় যে যেখানে তারা ঘুরতে এসেছে সেখানকার টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে, আর এই কারণে পিহুর শরীর খারাপ হওয়ার চান্স ছিল বেশি। শুধু তাই নয়, সৌরভ তার স্ত্রী মুস্কানের সঙ্গে ঘুরতে ঘুরতে মানালির বেশ কয়েকটি ফটো তাকে সেন্ড করেছিল। এরপর হোলির আগের দিন সৌরভের বোন চিঙ্কি যখন তার ফেরার কথা জিজ্ঞাসা করে, তখন সৌরভ জানায় যে সে একটা বিশেষ পার্টিতে যাচ্ছে, কখন ফিরবে সেটা কনফার্ম নয়। এরপর চিঙ্কি তার ভাই সৌরভকে মুস্কানের সঙ্গে আনন্দ করে ঘুরতে এবং এনজয় করতে দেখে। সেও বলে কোনো ব্যাপার না, লেটস এনজয়। কিন্তু সৌরভের বাড়ির মানুষেরা এটা জানতো না যে এপাশে সৌরভের সঙ্গে কি হচ্ছে। যদি মুস্কান সৌরভের সঙ্গে হিমাচলে থাকতো তাহলে মুস্কান ঠিক এই সময় অন্য আরেকটি ছেলের সঙ্গে কিভাবে স্বামী স্ত্রীর মতো সময় কাটাচ্ছে। সৌরভ আর মুস্কান ব্রহ্মপুরীর যে জায়গায় রেন্টে বাড়ি নিয়ে থাকতো, সেই বাড়ির মালিকের কল আসে মুস্কানের কাছে। সেই বাড়ির মালিক তার নিজের ঘরকে রেনোভেশন করানোর জন্য তাকে কল করেছিল। সেই কথা শুনে মুস্কান বাড়িওয়ালাকে জানায় যে সে আর তার বর সৌরভ এখন হিমাচল প্রদেশে ঘুরতে এসেছে, বেশ কয়েকদিন পর তারা বাড়ি ফিরবে, তখন সেই ঘর খালি করে দেবে। এরপর 2025-এর মার্চের 18 তারিখে মুস্কান খুবই বিধ্বস্ত অবস্থায় সে তার মাকে কল করে, আর সে তার মেয়ে পিহুর সঙ্গে কথা বলবে বলে জানায়। প্রথমে তার মায়ের মনে হয় হয়তো মুস্কানের তার মেয়ের কথা খুব মনে পড়ছে, সেই কারণে সে হয়তো কল করেছে। কিন্তু তার সত্ত্বেও যখন তার মা মুস্কানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন সঙ্গে সঙ্গে মুস্কান কেঁদে ফেলে। মুস্কানের এইরকম ভাবে কেঁদে ফেলার ফলে তার মা বুঝতে পারে যে হয়তো তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে, যেটা প্রত্যেকটি বাড়িতে হয়ে থাকে। এরপর তার মা তাদেরকে ফিরে আসতে বলে বাড়িতে, কিন্তু যখন
যখন মুস্কান ফিরে আসে তখন পুরো ঘটনা পাল্টে যায়। সেই হিমাচল থেকে ফিরে তো আসে, কিন্তু সোজা তার মায়ের কাছে নয়, মুস্কান সোজা তাদের ভাড়া বাড়িতে যায় আর বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা বলে বাড়ির সমস্ত মাল বের করার জন্য একটি লরি ডেকে আনে। এই সমস্ত জিনিসপত্র লোড করার জন্য মুস্কান দুটি লোককেও ডেকে এনেছিল। সমস্ত জিনিসপত্র যখন লরির মধ্যে লোড হয়, সর্বশেষে একটি নীল ড্রাম। এরপর সেই দুটি লোক যখন সেই নীল ড্রামটিকে তুলে নিয়ে আসতে চায় লোড করার জন্য, তখন তারা সেই নীল ড্রামটিকে তুলতে পারে না, কারণ সেই ড্রামটি এতটাই ভারী ছিল যে দুটি শক্ত সামর্থ্য পুরুষও সেই ড্রামটিকে তুলতে পারে না। এদিকে বাইরে অপেক্ষা করছিল গাড়ির ড্রাইভার। এত লেট হতে দেখে সেও বিরক্ত হয়ে যায়। এরপর সেই লোডার লোক দুটি মুস্কানকে ভিতরে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করে যে এই ড্রামের মধ্যে কি এমন আছে যে এত ভারী। কিন্তু এদিকে ততক্ষণে মুস্কান গাড়ির ড্রাইভারকে ঠিকানা দিয়ে দিয়েছিল যে মালগুলি কোথায় যাবে। এই কারণে গাড়ির ড্রাইভার অপেক্ষা করে বিরক্ত হয়ে পড়ে। এদিকে সেই কর্মচারী দুটি যখন মুস্কানকে জিজ্ঞাসা করে যে এই ড্রামের মধ্যে কি আছে, তখন মুস্কান তাদেরকে জানায় এই ড্রামের মধ্যে নোংরা আবর্জনা ফেলা রয়েছে, এর সাথে সাথে এমন কিছু ভারী জিনিসপত্র আছে যেগুলি তাদের প্রয়োজন নেই। এই সমস্ত কিছু শোনার পর সেই কর্মচারী দুটি তাদের সমস্ত শক্তি দিয়ে নীল ড্রামটিকে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের ভুলবশত ড্রামের উপরে ঢাকনাটা হাত লেগে খুলে যায় এবং ড্রামটি উল্টে পড়ে যায়। আর তার সঙ্গে এতই বিকট দুর্গন্ধ সেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে যে সেই লোক দুটি সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারে না। তারা সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে বের হয়ে যায়। এরপর মুস্কান ডিরেক্ট নিজের বাড়িতে অর্থাৎ মা বাবার কাছে ফিরে যায়। তবে মুস্কানের মুখে হতাশার ছাপ দেখে তার মায়ের মনে হয় যে হয়তো সৌরভের সঙ্গে তার কোনো ঝামেলা হয়েছে, আর সেই কারণে মুস্কান একলা একলা বাড়ি ফিরে এসেছে। মুস্কান কাঁদতে কাঁদতে জানায় যে তার স্বামী সৌরভ আর এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। সৌরভকে তার নিজের পরিবারের সদস্যরা মেরে ফেলেছে। যখন মুস্কানের মা বাবা জিজ্ঞাসা করে যে কেন সৌরভের পরিবারের মানুষেরা সৌরভকে মেরে ফেলেছে, তখন মুস্কান বলে যে সৌরভের পরিবারের মানুষেরা সৌরভের উপরে প্রেসার দিচ্ছিল মুস্কানকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু সৌরভ তাকে এতটাই ভালোবাসে যে সে কখনোই তাকে ডিভোর্স দিতে চাইছিল না। আর এই ঘটনাকে নিয়ে বিরাট বড় ঝগড়া শুরু হয়ে যায়, আর ঝগড়া থেকে হাতাহাতি শুরু হয়ে যায়, যার পর তার পরিবারের সকল সদস্য মিলে সৌরভকে মেরে দেয়। বন্ধুরা, মুস্কান এই ঘটনাটি যখন তার পরিবারের মানুষদেরকে শোনাচ্ছিল, তখন অন্যদিকে সেই মুস্কানের ভাড়া করা কর্মচারী দুটি সেই স্থানীয় পুলিশ থানায় যায় এবং সেখানে গিয়ে তারা সমস্ত বিষয়ে পূর্ণ বিবরণ দেয়। সেই বিবরণে কর্মচারী দুটি জানায় যে যখন তারা সেই বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র একটি গাড়ির মধ্যে লোড করছিল, তখন তারা সর্বশেষে একটি নীল ড্রাম দেখতে পায়। আর সেই ড্রামটি তোলার সময় ভুল করে তাদের হাত ফসকে নিচে পড়ে যায় এবং সেখান থেকে ভীষণ পচা দুর্গন্ধ বের হতে থাকে। এতটাই দুর্গন্ধ ছিল যে তারা এক মুহূর্ত সেখানে টিকতে পারে না। আর তাদের এই ব্যাপারটিকে সন্দেহজনক বলে মনে হওয়ার কারণে তারা এখন থানায় এসে রিপোর্ট করেছে। এই সমস্ত বয়ান নেওয়ার পর সেই স্থানীয় থানার পুলিশেরা সিদ্ধান্ত নেয় যে তারা কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সেই ভাড়া বাড়িতে যাবে। এরপর ঠিক তাই হয়, সেই স্থানীয় এলাকার থানার পুলিশেরা সেই ভাড়া বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আপনারা জানলে অবাক হবেন, সেই ড্রামটি এতটাই ভারী ছিল যে 10 জন পুলিশ মিলে টেনে নিয়ে যেতে পারছিল না। সেই ড্রামের মধ্যে সিমেন্ট বালিতে ভর্তি করা ছিল, কিন্তু তার সত্ত্বেও সেখান থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছিল সেটা কেউ জানতে পারে না। সেই কারণে পুলিশ অন দ্য স্পট খুলে দেখার চেষ্টাও করেনি। তারা সঙ্গে সঙ্গে সেই ড্রামটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এরপর সেই সিমেন্ট বালি দিয়ে মোড়া ড্রামটি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তারা বাধ্য হয়ে একটি মিস্ত্রিকে ডাকে। সেই কাটিং মিস্ত্রি সেখানে আসা মাত্রই ডান দিক থেকে কাটা শুরু করে দেয়। তবে এরপর যে দৃশ্যটি তাদের সামনে বেরিয়ে আসে সেটা দেখা মাত্রই তাদের চোখ কপালে উঠে যায়। সেই ড্রামের ভিতর থেকে বেরিয়ে আসে একটি কাটা মুন্ডু, দুটি কাটা হাত এবং শরীরের বিভিন্ন অঙ্গ টুকরো টুকরো করে কাটা অবস্থায় ছিল। সেই ড্রামের মধ্য থেকে যার মুন্ডু বেরিয়ে এসেছিল সেটা আর কেউ ছিল না, সেই কাটা মুন্ডুটি ছিল মুস্কানের স্বামী সৌরভ রাজপুতের। এটাই সেই সৌরভ যে পরিবারের জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে বুকে হাজারো কষ্ট নিয়ে বিদেশে গিয়েছিল কাজের জন্য। আর এই সেই সৌরভ যে বিদেশ থেকে তার মৃত্যুর 1 সপ্তাহ আগে ফিরে এসেছিল, যেখানে আপনারা আগেই দেখেছেন সৌরভ তার স্ত্রী তার মেয়ের সঙ্গে আনন্দে নাচ করছিল। এই সমস্ত কিছুর পরেও এইরকম ভাবে সৌরভের মৃতদেহ পাওয়া যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবার এই ঘটনাটি কেন ঘটেছিল সেটা জানার জন্য আপনাদের সব থেকে আগে জানতে হবে আজ থেকে 9 বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেটি 2016 সালে ঘটেছিল। মুস্কানের দাদু জ্যোতিষী ছিলেন, আর এই কারণে সৌরভের আসা যাওয়া কন্টিনিউ ছিল তাদের বাড়িতে। সৌরভের প্রথম যাতায়াতেই তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় মুস্কানের, এবং প্রথম দেখাতে তারা একে অপরকে পছন্দ করেছিল, যার পর ধীরে ধীরে তাদের মধ্যে আলাপ আলোচনা বাড়তে থাকে এবং তারা বিভিন্ন
বিভিন্ন জায়গায় একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করে দিয়েছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা বেড়ে ওঠে। এরপর এই ঘটনাটি যখন মুস্কানের পরিবারের মানুষেরা জানতে পেরে যায় তখন তারা এই সম্পর্কটিকে মানতে রাজি ছিল না, কিন্তু মুস্কান আর সৌরভ একে অপরকে ছাড়তে কোনো মতেই রাজি ছিল না, যার ফলে তারা ঘর থেকে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয়। সৌরভ সেই সময় মার্চেন্ট নেভিতে কাজ করত। এই কারণে সৌরভকে কাজের জন্য বেশিরভাগটাই বাইরে থাকতে হতো, কিন্তু সৌরভ তার স্ত্রীকে সময় দেবে বলে বিয়ের 6 মাস পরেই সেই নেভির কাজ ছেড়ে দেয়। এরপর সৌরভ তার স্ত্রী মুস্কানকে নিয়ে তার নিজের বাড়িতে অর্থাৎ মা বাবার সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু এর ঠিক 1 বছর পর মুস্কান সেই পরিবারের মধ্যে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। এই ঝগড়া ঝামেলা এতটাই বেড়ে উঠেছিল যে সৌরভ ভীষণ তিতিবিরক্তি হয়ে উঠেছিল। সৌরভ আর সহ্য করতে পারছিল না এই ঝগড়া ঝামেলা, যার পর সৌরভ একটি ঘর ভাড়া নেয় এবং সেখানে তারা থাকতে শুরু করে দেয়। এরপর 2019 সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম তারা রাখে পিহু। আর এই বছরে মুস্কানের সঙ্গে সাহিল শুক্লা নামক একটি ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়। এই সাহিল শুক্লা নামক ছেলেটি মুস্কানের সঙ্গে প্রায় 4th ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে। আর এরপর সাহিল শুক্লা সেই স্কুল ছেড়ে চলে যায়। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্কুল ইউনিয়ন দলের মাধ্যমে তাদের দুজনের মধ্যে আবারও দেখা সাক্ষাৎ হয়। এরপর তাদের আবারও দেখা হয় একটি শপিং মলে। এরপর ধীরে ধীরে তারা প্রায় দেখা করতে থাকে বাড়ির বাইরে, যার পর মুস্কান সাহিলের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। মুস্কান একজনের স্ত্রী এবং একটি কন্যা সন্তানের মা হওয়ার সত্ত্বেও অন্ধকার রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। সে সাহিলের সঙ্গে বাইরে দেখা করার সাথে সাথে সাহিলকে তার নিজের বাড়িতে ডাকতে শুরু করে দেয় এবং এখান থেকেই তাদের আরো গভীরে অ্যাফেয়ার শুরু হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, তারা একসঙ্গে নেশা করতে শুরু করে দেয়। প্রথমে এই ঘটনাটিকে প্রতিবেশীরা সাধারণ দৃষ্টিতে দেখছিল, কিন্তু সাহিলের আসা যাওয়া এতটাই বেড়ে যায় যে প্রতিবেশীরা সন্দেহের চোখে দেখতে থাকে। যখন এই ঘটনাটি বাড়ির মালিকের কানে পৌঁছায় এবং যখন সে জানতে পারে যে মুস্কানের স্বামী বাড়িতে অনুপস্থিত থাকাকালীন মুস্কান একটি অন্য পুরুষের সঙ্গে সেই একই ছাদের নিচে দীর্ঘ সময় ধরে সময় কাটায়, এমনকি তারা একসঙ্গে নেশা করে, তাও আবার অনেক রাত পর্যন্ত, এটা শোনা মাত্রই বাড়ির মালিক নিজেকে ধরে রাখতে পারে না। যার পর বাড়ির মালিক সৌরভকে সমস্ত কিছু ঘটনা খুলে বলে। বাড়ির মালিকের মুখ থেকে এই রকমের কথা শুনে সৌরভ প্রথমে বিশ্বাস করে উঠতে পারছিল না, কিন্তু পরে একদিন লুকিয়ে লুকিয়ে যখন সৌরভ মুস্কানের মোবাইল চেক করে দেখে তখন সে দেখতে পায় মুস্কান সাহিল নামক একটি ছেলের সঙ্গে মেসেজে অনেক কথা বলছে, এমনকি তাদের মধ্যে খুবই নোংরা ভাষায় কথাবার্তা থেকে শুরু করে অনেক গোপনীয়তা রয়েছে, যেটা সৌরভ এতদিন জানতে পারে না। এই সমস্ত কিছু সচক্ষে দেখার পর সৌরভের বুক একেবারে খালি হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করে উঠতে পারছিল না যে এটাই সেই মেয়ে যে তাকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে একসঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। এমনকি তাদের একটি কন্যা সন্তান পর্যন্ত রয়েছে। যখন সৌরভ ধীরে ধীরে জানতে পারে যে তার স্ত্রী মাদক সেবন করত অর্থাৎ নেশা করত, তখন সৌরভ তার স্ত্রীকে অনেকবার বারণ করে, এমনকি সাবধান করে, কিন্তু মুস্কান সৌরভের কথা শোনা মাত্রই তার সঙ্গে ঝগড়া ঝামেলা শুরু করে দিত। এমনকি সে তার নিজের মধ্যে কোনো দোষ খুঁজে পেত না। সৌরভ তার মেয়ের মুখের দিকে চেয়ে সবকিছু সহ্য করে নিয়ে ঘরের সমস্ত কাজ একলাই গুছিয়ে করত, কারণ মুস্কান ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠেছিল। সে ঘরের কোনো কিছু খেয়াল রাখত না, এমনকি নিজের মেয়ের দিকেও নজর দিত না। এত সব কিছু হওয়ার পরেও সৌরভ তার মা বাবাকে কিছুই জানায়নি, কিন্তু এই ঘটনাটি ধীরে ধীরে বাড়তে বাড়তে এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সৌরভ আজ সহ্য করতে পারছিল না মুস্কানকে, কারণ এই ঘটনা নিয়ে দিন রাত লেগে থাকতো তাদের মধ্যে ঝামেলা। আর সেই কারণে সৌরভ 2021 সালে ডিভোর্স আপিল করে দেয়। সৌরভ মুস্কানকে ছেড়ে দিতে দেখে মুস্কানের মা বাবা সৌরভকে বোঝায় যে প্রতিটি মানুষের বিবাহিত জীবনে এই রকম ঝগড়া ঝামেলা লেগেই থাকে, কিন্তু এখানে কাউকে না কাউকে ধৈর্য ধরে সময় দিতে হয়, তাহলে জিনিসটা আবারও আগের মতো হয়ে যায় এবং সবকিছু ঠিক হয়ে যায়। সৌরভ ভিতর থেকে একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু সে বারবার সহ্য করে নিয়েছিল তার মেয়ের কথা ভেবে। সৌরভ এটা কখনোই চাইতো না যে তাদের এই ডিভোর্সের কারণে তার মেয়ে প্রভাবিত হোক আর তার মেয়ের উপরে কোনো খারাপ প্রভাব পড়ুক। এই কারণে সৌরভ আবারও সমস্ত কিছু মেনে নিয়ে আগের মতো থাকতে শুরু করে। কিন্তু এইদিকে মুস্কান এবং তার বয়ফ্রেন্ড এমন কিছু চক্রান্ত রচনা করেছিল যেটা সৌরভ কখনোই জানতে পারে না। সৌরভ তার ফ্যামিলির ভালোর জন্য, এমনকি তার ফ্যামিলির মানুষের মুখের হাসি ফোটানোর জন্য সে লন্ডনে চলে গিয়েছিল কাজের উদ্দেশ্যে এবং সেখান থেকে ভিডিও কল করে প্রত্যেকের সঙ্গে কথা বলতো। কিন্তু সৌরভের এই চলে যাওয়াতে মুস্কানের নোংরামো করতে আরো সুবিধা হয়ে উঠেছিল, কারণ তাকে আটকানোর জন্য কেউ ছিল না। এরপর আবারও সাহিলের আসা যাওয়া শুরু হয়ে যায় মুস্কানের বাড়িতে। আবার আগের মতোই তারা নেশা করতে থাকে অনেক রাত পর্যন্ত, কিন্তু পাড়া প্রতিবেশীর মানুষেরা এই নোংরামো আর সহ্য করে উঠতে পারছিল না। তাই তারা আবারও বাড়ির মালিককে জানায় এবং বাড়ির মালিক
সৌরভকে কল করে সমস্ত ঘটনা খুলে বলে। সৌরভ এই সমস্ত কিছু বাইরে থেকে জানার পর মুস্কানকে কল করে হাসি মুখে এই সমস্ত কিছু করতে মানা করে, কিন্তু মুস্কান তাকে সোজাসাপটা জানিয়ে দেয় যে যদি তুমি আমাকে বিশ্বাস করো তো করো, আর না হয়তো আমার কোনো যায় আসে না। আর তাই এই সিদ্ধান্ত আরো চরম মাত্রায় নিয়ে যাওয়ার জন্য 6টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে এবং সেই অ্যাকাউন্টের বইতে লিখে রাখে যে আই লাভ মাই সেলফ, দুনিয়া আমার ব্যাপারে কি চিন্তা ভাবনা করে সেই বিষয়ে আমার কোনো যায় আসে না, আমি সেটাই করব যেটা আমার মন চাইবে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তবে এরপর যখন সৌরভ 2024 সালে মুস্কানকে কল করে জানায় যে এর পরের বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসে সে কামব্যাক করছে, তখন মুস্কান আরো বিরক্ত হয়ে ওঠে। এটা ভেবে আরো চিন্তায় পড়ে যায় যে যদি সৌরভ আবারও ফিরে আসে তাহলে তার এই স্বাধীনতা চলে যাবে। এই কারণে তার এই সমস্যাকে পুরোপুরি মেটানোর জন্য সৌরভকে মার্ডার করার প্ল্যান করে আর তার সঙ্গে জড়িত করে সাহিলকে। এরপর মুস্কান পরিকল্পনা করতে থাকে যে কিভাবে সৌরভকে মার্ডার করবে। এবারে শুধু মার্ডার করলেই হবে না, সৌরভের মৃত দেহটাকে কোথায় লুকাবে সেই নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু করে। তাই নানান রকম আইডিয়া লাগানোর জন্য মজার ছলে মুস্কান তার বন্ধুদের মধ্যে জিজ্ঞাসা করে যে যদি কোনো মানুষের দ্বারা ভুলবশত কারুর মার্ডার হয়ে যায় তাহলে সে নিজের দোষ ঢাকার জন্য সেই মৃতদেহটাকে কোথায় লুকাতে পারে, বা এমন কোনো জায়গা আছে যেখানে সেই মৃতদেহটাকে লুকালে কারুর কাছে কোনোদিন ধরা পড়বে না। মুস্কানের মুখ থেকে এই রকমের কথা শুনে তারা অবাক হলেও মুস্কানের মজার ছলে কথা বলাগুলিকে তারা সিরিয়াস ভাবে নেয় না। এরপর সৌরভ যখন ইন্ডিয়াতে ফিরে আসে তার আগেই মুস্কান সৌরভকে দেখানোর জন্য টেনশনের নাটক করতে থাকে। সে আগে থেকে ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসে, তবে ওষুধের কোয়ান্টিটি কম থাকার কারণে মুস্কান নিজে থেকেই সেই প্রেসক্রিপশনের মধ্যে বিভিন্ন টেনশন জনিত ওষুধের নাম লিখে দিতে থাকে, নিজেই নকল করে ফেলে। আর এই সমস্ত ওষুধের নাম গুগল থেকে সার্চ করে জানতে পারে। শুধু তাই নয়, এর সাথে সাথে পাশেরই এক দোকান থেকে 2টি ছুরি, একটি খুর এবং তার সঙ্গে আরো বেশ কিছু পলিথিন নিয়ে নেয়। সৌরভকে মারার সমস্ত প্ল্যান সেট করার পর সে অপেক্ষা করতে থাকে। এরপর সৌরভ যখন তার বাড়িতে ফিরে আসে মুস্কানের জন্মদিন পালন করার জন্য, তখন সৌরভ বুঝতে পারেনি যে তারই পিছনে তার স্ত্রী তার মৃত্যু দূত হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই জন্মদিনের হই হট্টগোলের মুহূর্তে মুস্কান সৌরভের ড্রিঙ্কসে স্লিপিং পিলস মিশিয়ে দিয়েছিল, যাতে করে সৌরভ ঘুমিয়ে পড়া মাত্রই তাকে মার্ডার করতে সুবিধা হয়। কিন্তু মুস্কানের সেই পরিকল্পনা ফেল হয়ে যায় কারণ সৌরভ সেই ড্রিঙ্কস পান করেনি। এরপর মুস্কান সৌরভকে মারার জন্য আরো একটি প্ল্যান তৈরি করতে থাকে। তারপর বহু চিন্তা ভাবনা করে মুস্কান আবারও একটি উপায় বের করে, যার পর সেই পরিকল্পনা অনুযায়ী মুস্কান তার মেয়ের পরীক্ষার পর যখন বাড়ি ফিরে আসে তখন পিহুকে তার দিদার বাড়িতে রেখে দিয়ে আসে, আর বাড়ি ফেরার সময় রাত্রিবেলা খাবার নিয়ে চলে আসে। কিন্তু সৌরভকে মারার জন্য সে সৌরভের পছন্দ মতো কোপ্তা রান্না করে আর তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর সৌরভ যখন সেই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তখন মুস্কান সঙ্গে সঙ্গে সাহিলকে কল করে ডেকে নিয়ে আসে। তারপর দুজনে মিলে একসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বুকে বিঁধে দেয়। শুধু তাই নয় বন্ধুরা, শুনলে আপনারা চমকে উঠবেন। এরপর 3 বার দুজনে একসঙ্গে সৌরভের হৃৎপিণ্ডে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কিন্তু একটি মানুষ যতই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাক না কেন, শরীরের মধ্যে প্রবল আঘাত হলে তার জ্ঞান ফিরে আসে। এখানেও ঠিক তাই হয়েছিল। সৌরভের শরীরের উপরে বারবার গভীর আঘাত করার ফলে সৌরভের ডান চোখ খুলে গিয়েছিল এবং সে সমস্ত শরীরের কষ্ট অনুভব করছিল, কিন্তু ততক্ষণে তার আর কিছু করার ছিল না। এরপর সাহিল টানতে টানতে সৌরভের ক্ষতবিক্ষত দেহটিকে বাথরুমে টেনে নিয়ে যায়। তারপর সর্বপ্রথমে সৌরভের মাথাটাকে ধর থেকে আলাদা করে দেয়। এরপর এক এক করে 2টো হাত কেটে আলাদা করে দেয়, পা কেটে আলাদা করে দেয় এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপর মুস্কান নিশ্চিন্তে ঘুমায় সেই রাত্রিতে। কিন্তু অনেক রাত্রিবেলা সাহিল সৌরভের কাটা মুন্ডু সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়ির দেওয়ালে ছিল শয়তানের চিত্রপট। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক বিচিত্র স্ট্রাকচার। এই স্ট্রাকচার তারাই করে যারা পরমেশ্বরের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অর্থাৎ তারা শয়তানের দাস হয়ে যায়। স্ট্রাকচারের চারিধারে 6 নাম্বার দেখতে পাচ্ছেন। এই 6 নাম্বার গুরুত্বপূর্ণ এই জন্য যে আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে এই 6 নাম্বারকেই দ্য নাম্বার অফ দ্য বিস্ট বলা হয়। এই শয়তানের পুজো করার জন্য সাহিল রাত্রি 3টের সময় বেছে নেয়, কারণ শয়তানের বইতে লেখা রয়েছে শয়তানের জন্য এই টাইমটা বেস্ট। এই টাইমে নাকি শয়তানকে জাগানো আরো সহজ হয়ে যায়। এরপর প্রায় ভোর 4টে পর্যন্ত সৌরভের সেই কাটা মাথা এবং শরীরের টুকরো দিয়ে শয়তানের আরাধনা করে। যেই ভোর 4টে বেজে যায় তখনই সাহিল সৌরভের অঙ্গের সমস্ত টুকরোগুলিকে নিয়ে মুস্কানের কাছে ফিরে যায়। তারপর সকাল হলে মুস্কান সামনের দোকান থেকে বড় ড্রাম কেনে আবর্জনা ফেলার নাম করে। এরপর মুস্কান সিমেন্টের দোকানে
দোকানে গিয়ে সিমেন্ট কিনে নিয়ে আসে আর সাহিল সেই ড্রামের মধ্যে সিমেন্ট এবং বালির ঘোল বানিয়ে সৌরভের দেহের প্রতিটি টুকরোকে সেই ঘোলের মধ্যে ফেলে দেয়। এরপর হোম ডেলিভারি অ্যাপ ইউজ করে তারা ব্লিচিং পাউডার অর্ডার করে প্রায় 10 কেজির মতো। আর সেই ব্লিচিং পাউডার ইউজ করে তারা সমস্ত ঘর এতটাই নিখুঁতভাবে পরিষ্কার করে যাতে কেউ সেই ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই হত্যার ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। এরপর সেই তারিখেই অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ সৌরভের টাকা নিয়েই মুস্কান প্রায় 44,000 টাকার ক্যাব বুক করে সাহিলের সাথে সিমলা মানালি ঘুরতে চলে যায়। এরপর মার্চের 11 তারিখে মুস্কান ক্যাব ড্রাইভারকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে সাহিলকে সারপ্রাইজ দেবে বলে কেক অর্ডার করে আর সেই কেকের মধ্যে যেন শঙ্কর নাম লেখা থাকে এটাই তাকে জানায়। এরপর সেই রাত্রিতে সাহিলের জন্মদিন হৈ হৈ করে কাটায়। তারপর তারা কাশৌলি গিয়ে 14ই মার্চে তারা হোলি খেলে। এরপর সৌরভের টাকা দিয়েই সাহিল আর মুস্কান 3 দিন সিমলা, 3 দিন মানালি আর 6 দিন কাশৌলিতে কাটায়। এরপর সবথেকে মেন পয়েন্ট হচ্ছে যে যখন সৌরভের বোন বা বাড়ির লোক সৌরভকে মেসেজ করে বা কল করে তাকে আসার জন্য বলার জন্য, তখন কে তাদেরকে মেসেজ করছিল আর কে সৌরভের ফটো মুস্কানের সঙ্গে তাদেরকে শেয়ার করছিল? এর উত্তর হচ্ছে এটাই যে সৌরভকে মার্ডার করার পর মুস্কান সৌরভের ফোনটা নিজের সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিল আর তারা সেখানেই ঘুরতে গিয়েছিল যার কথা তার বাড়ির লোককে বলেছিল, অর্থাৎ হিমাচল প্রদেশে। কারণ কেউ যদি তাদের ফোন ট্র্যাক করে তাহলে তারা সেটাই দেখতে পাবে যেটা মুস্কানের প্ল্যানের মধ্যে ছিল। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে যাবে যে মুস্কান মিথ্যা কথা বলছে না। এরপর সৌরভের সঙ্গে মুস্কানের যে ফটোটা সৌরভের বোনকে সেন্ড করেছিল সেটা সৌরভের সঙ্গে ঘুরতে যাওয়ার পুরানো ফটোকে সেন্ড করেছিল, কিন্তু পিছন দিকে বরফের চাদর দেখে তাদের একটুও সন্দেহ হয়নি, কারণ মুস্কান সৌরভের সঙ্গে ঘুরতে গিয়েছিল কাশ্মীরে। এবারে সাহিলের সঙ্গে মুস্কান গিয়েছে হিমাচল প্রদেশে আর এই দুটি জায়গাতেই বরফ থাকে যার কারণে বাড়ির লোকের কোনো সন্দেহ হয়নি। এরপর তার পরিবারের সমস্ত মানুষদের জানাবে বলে ঠিক করে যে সৌরভ রাগ করে বিদেশে চলে গেছে। এই সমস্ত প্ল্যানিং অনুযায়ী একের পর এক এগিয়ে যাচ্ছিল মুস্কান, কিন্তু তখনই সৌরভের দেওয়া সমস্ত টাকা তারা আনন্দ করতে করতে খরচ করে ফেলে। এই কারণে মুস্কান সৌরভের অ্যাকাউন্ট থেকে 6 লক্ষ টাকা তোলার চেষ্টা করে, কিন্তু সে ট্রানজাকশন করতে পারে না। টাকা খরচ হওয়ার পর মুস্কান এবং সাহিল বাধ্য হয়ে মিরাটে ফিরে যায় আর মার্চ মাসের 17 তারিখে তারা দুজন মিলে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে আসার পর তাদের প্ল্যান ছিল যে সেই ড্রামটিকে তারা কোনো শুনশান জায়গায় বা কোনো এক জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ যাতায়াত করে না, কিন্তু নিয়তি তাদের সঙ্গে অন্য খেলা খেলছিল। কারণ তারা যে ড্রামটিকে লুকাবার চেষ্টা করেছিল সেটাই তাদের ধরা পড়ার কারণ হয়ে দাঁড়াবে। এর পরের ঘটনাগুলি আপনারা তো প্রথমেই জেনে গিয়েছেন কিভাবে ড্রামটি পুলিশের সামনে আসে, যার পর পুলিশ তাদের দুজনকে একেবারে হাতে নাতে গ্রেপ্তার করে। কিন্তু বন্ধুরা এখানেই ঘটনা শেষ নয়, কারণ এদিকে মুস্কান সাহিলকে পছন্দ করত ঠিকই, কিন্তু তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না। অথচ এদিকে সাহিল মুস্কানকে ভীষণ ভালোবাসত, তাকে বিয়েও করতে রাজি ছিল। আর এই সমস্ত কিছু মুস্কান পুলিশকে বয়ানে বলে। তাহলে এর মাধ্যমে এটাই বোঝা যাচ্ছিল যে মুস্কান সাহিলের সাহায্য নিয়ে যেভাবে সৌরভকে মার্ডার করেছিল তাহলে পরবর্তীকালে মুস্কানের পছন্দ বদলেও যেতে পারে, অর্থাৎ মুস্কানের জীবনে অন্য কোনো ছেলে এলে সেই ছেলেকে সঙ্গে নিয়ে মুস্কান সাহিলকেও নিজের পথ থেকে সরিয়ে দিত। তবে সর্বশেষে পুলিশ যখন মুস্কান আর সাহিলকে গ্রেপ্তার করে তখন মুস্কানের মা বাবার সাথে সাথে অনেকেই মুস্কানের ফাঁসির জন্য আবেদন করেছিল। তাহলে বন্ধুরা একবার ভেবে দেখুন একটি মা বাবা কতটা ঘৃণায় পড়ে নিজের মেয়ের ফাঁসি চাইছে। বন্ধুরা এই ছিল সৌরভ, সাহিল এবং মুস্কানের মার্ডার কেস। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।